সম্প্রতি পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় রাজারহাট নিউ টাউনের রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো স্টারলাইট অনন্য সম্মান 2024। এই পুরস্কার প্রদান অনুষ্ঠান কিন্তু আর 5টা অনুষ্ঠানের চেয়ে অনেকটাই আলাদা। এখানে ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির প্রতিভাবান শিল্পীদের পাশাপাশি জনদরদী ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জেলার বিশেষ প্রতিভার অধিকারীদের অনুসন্ধান করে সম্মানিত করা হয়। এছাড়াও এদিন কয়েকজন রাজনীতিবিদ ও কলকাতার পুলিশ কমিশনারকেও স্টারলাইট অনন্য সম্মানে সম্মানিত করা হয়। এদিনের এই তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ, বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সুমিত গাঙ্গুলি, টেলিতারকা ঋষি কৌশিক, টিনা সাহা, নয়না গাঙ্গুলি সহ অনেকেই। এছাড়াও বিধায়ক কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ অনেক রাজনীতিবিদরাও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেশ কিছু অভিনব উপস্থাপনা চোখে পড়ে। ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পীর নৃত্য পরিবেশন, 11 বছরের একটি মেয়ের ম্যাজিক সহ বেশ কয়েকটি পারফরমেন্স নজর কেড়েছে। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা টেলি অভিনেত্রী পায়েল সরকারকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্টারলাইট অনন্য সম্মানে আমাকে সম্মানিত করেছে বলে আমি সত্যি গর্বিত। তার কারণ এরা প্রচুর মানুষ, প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে যারা সমাজের কাজ করেছে, সমাজ কল্যাণের কাজ করেছে, তাদের সম্মানিত করছেন। এটা চিকিৎসকদের সম্মানিত করছেন যারা মানে সমাজ পরিষেবা করেন বলে আমার মনে হয় যে এটা এক ধরনের নোবেল একটা প্রচেষ্টা। শুধুমাত্র গ্ল্যামার নেই, এখানে মানবিকতা রয়েছে এবং যারা মাটির সঙ্গে কাজ করছে তাদের সম্মানিত করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত। যেমন লাগে প্রত্যেকবার, মানে যতবার অ্যাওয়ার্ড শোতে গেছি, গত 30 বছর ধরে যতগুলো অ্যাওয়ার্ড শোতে গেছি, প্রত্যেকবার একই ফিলিংস হয়েছে। খারাপ তো লাগবে না, তো স্বাভাবিক বলতেও পারবে না, কিন্তু আরেকটা মানে খারাপ লাগা ভালো লাগার কিছু নেই ভাই। অ্যাওয়ার্ড শোতে এসে কোনো পয়সা দেয় না, সুতরাং খারাপ ভালো লাগার জায়গায় নেই। হ্যাঁ, অ্যাওয়ার্ড দিলে ভালো লাগে, মনে হচ্ছে একটু সম্মান পেলাম, আমাকে অ্যাওয়ার্ড দিলাম, একটু সম্মান পেলাম। আজকের অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ এখানে শুধু অ্যাওয়ার্ড দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য না, এখানে তার সঙ্গে সঙ্গে অনেক ভালো কাজ করা হচ্ছে। তো সেইখান থেকে পুরস্কার নিতে আরও ভালো লাগে, এটার একটা বাড়তি মর্যাদা আছে। তো সেইটা আমার আরও ভালো লাগছে যে এই যে এরম একটা ভালো জায়গা থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি, কারণ কাজ করি যখন তখন অ্যাওয়ার্ডের কথা ভাবিই না, কখনো ভাবি না যে আমাকে এইটা করতে হবে, এই অ্যাওয়ার্ড পেতে হবে, ওই অ্যাওয়ার্ড কোনো দিন ভাবিনি, এখনও ভাবি না। কিন্তু তারপরে যখন এরকমভাবে কোনো রকম একটা স্বীকৃতি আসে, তখন যেটা আগেও বললাম, মনে হয় ঈশ্বর আশীর্বাদ করছে। হ্যাঁ, মানে অ্যাওয়ার্ড শো ভালো লাগে, অ্যাওয়ার্ড শোতে এসে অ্যাওয়ার্ড পেলে তো আরও ভালো লাগে, এত বড় একটা সম্মান পাওয়া। কারণ এই স্টারলাইট সম্মানে প্রথমবার সমাজের সেই সকল মানুষরা থাকছেন যে সমস্ত ডাক্তাররা বিনা পয়সায় রুগীদের ট্রিটমেন্ট দেন, সেই সমস্ত পলিটিক্যাল লিডাররা থাকছেন আমাদের সাথে, যারা যে কোনো সময় যে কোনো বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান। রয়েছেন IPS, রয়েছেন IAS, তাছাড়াও রয়েছেন সমাজের উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা, এবং রয়েছে অবভিয়াসলি যেহেতু স্টারলাইট সম্মান টলিউড ইন্ডাস্ট্রি তারকারা।